সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি পোকো M4 প্রো এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আর ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 64GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম, এবং সবশেষে থাকছে 8GB র্যাম, 128GB রোম। আর এই ফোনটি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টেই লঞ্চ করা হয়েছে। 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,999 রুপি, আর 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,999 রুপি, এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,999 রুপি। প্রাইজিংটা ইন্টারেস্টিং। এই ফোনটির উল্লেখযোগ্য বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটি হতে চলেছে একটি 5G ফোন, বাজেটে 5G। আর এছাড়াও এই ফোনটির রেয়ার সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে? আর ইন্ডিয়ান মার্কেটে যেহেতু এই ফোনটি লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে অ্যাকচুয়ালি কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ডিজাইনটার সাথে আপনারা অনেকেই পরিচিত থাকতে পারেন, কারণ গ্লোবাল মার্কেটে এই ফোনটি অনেক দিন আগে লঞ্চ হয়েছে। ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একটু আলাদা, বিশেষ করে ক্যামেরা মডিউলের। ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, একটি সেন্সর একটু বড় এবং আরেকটি সেন্সর তুলনামূলক অনেক ছোট। আর ক্যামেরা বাম্পারের পাশে থাকছে পোকোর ব্র্যান্ডিং। আর ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যান্য সবগুলো ফোনের চেয়ে একটু আলাদা। পোকো M4 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে। আর ডিসপ্লেতে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। তবে এই ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বাজেট বিবেচনায় যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানতে পেরেছি। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। কম বাজেটের ফোন হলেও এই ফোনে থাকবে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটিতে আরও থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন। এর কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকবে না। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে: পোকো ইয়েলো, পাওয়ার ব্ল্যাক এবং কুল ব্লু। সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমার কাছেও পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 399 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেতে আরও থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর ডিসপ্লেতে আরও থাকছে 450 নিটস টাইপ ব্রাইটনেস। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না, যেহেতু এই ডিসপ্লেটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। ওভারঅল পোকো এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810। আর এটি একটি 5G চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। এই চিপসেটে আপনারা নিঃসন্দেহে 7 থেকে 9টি 5G ব্যান্ড পেয়ে যাবেন। আর এর কারণে সকল জায়গায় যখন 5G অ্যাভেলেবেল হবে, তখন এই ফোনটি থেকে বেটার কানেক্টিভিটি পেয়ে যাবেন। আর ফোনটির চিপসেট যেহেতু 6nm আর্কিটেকচারে তৈরি করা, পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন।
এবং ফোনটি লং টাইম ইউজ করলেও খুব একটা গরম হবে না। আর মালি G57 এই জিপিইউটি থাকার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না। তবে হ্যাঁ, একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে সেগুলো আবার হাই সেটিংসে খেলতে গেলে ল্যাগের দেখা অবশ্যই পাবেন। তবে মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু হবে না। আর এছাড়াও এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে পকো ক্যামেরাতেও ভালো কাজ করেছে, কারণ এই ফোনটির ব্যাক সাইডে থাকছে মাত্র 2টি সেন্সর। এক্সট্রা কোনো আলতু ফালতু সেন্সর কিন্তু এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়নি। ব্যাক ক্যামেরার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপাচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপাচার। তবে ফোনটির ক্যামেরাতে কোনো ধরনের ওআইএস কিন্তু থাকছে না, তবে এআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ক্যামেরাতে 4K অপশনটা থাকছে না। আর যেহেতু এই ফোনটির প্রাইস একটু কম হতে চলেছে সেহেতু ক্যামেরাতে 4K অপশনটা থাকবে না, এটাই স্বাভাবিক। ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে ফোনটিতে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা 2.5 অ্যাপাচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 60 fps এর অপশানটাও থাকছে না। তবে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো হবে বলে জানতে পেরেছি। এবার আসলে আমাদের দেখার পালা যে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর পকো বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনি অনায়াসে 1.5 দিনের উপরে চালাতে পারবেন। এবার আসা যাক মেন পয়েন্টে, ফোনটি আসলে আমরা বাংলাদেশি মার্কেটে কবে পাবো আর এর প্রাইসই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে আজকে লঞ্চ হয়েছে সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে 15 থেকে 20 দিনের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাব। তবে এই ফোনটি অফিসিয়ালিও বাংলাদেশের মার্কেটে আসার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি মার্চের দিকে আসতে পারে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 19,000 টাকা, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা। আর সত্যি যদি এরকম প্রাইস পয়েন্টে আমরা এই ফোনটি পাই সেক্ষেত্রে আমরা 20,000 টাকার কমে কিন্তু 5G ফোন পেয়ে যাচ্ছি। আর ফোনটির পারফরমেন্স কিন্তু ওভারঅল খুবই ভালো হবে, আর ফোনটি দেখতেও সুন্দর। তবে রিসেন্টলি কিন্তু গ্লোবাল মার্কেটে রেডমি নোট 11 ওই ফোনটিও লঞ্চ হয়েছে। ওই ফোনটিও কিন্তু ভালো প্রাইসিংয়ে লঞ্চ করা হয়েছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি 5G ফোন চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পোকো M4 Pro এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর যারা একটু কম দামের মধ্যে ভালো একটি 4G ফোন নিতে চান তারা কিন্তু রেডমি নোট 11 ওই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। বাই দ্য ওয়ে, রেডমি নোট 11 গ্লোবাল ভার্সনটা কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আশা করি পোকো M4 Pro 5G এই ফোনটি সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।